আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে জরুরি একটা কাজ করে নিব। সেটা হচ্ছে আমার ইনডোরের গাছগুলোকে আমি একটু রোদে দিব। বেশ কিছুদিন হয়ে গেছে আমি খালি এটা ভেবেই যাচ্ছি যে আমার ইনডোরের গাছগুলো একটু রোদে দিতে হবে। কিন্তু সময় করে উঠতে পারছি না। তো আজকে তো অবশেষে কড়া রোদ দেখে গাছগুলোকে সব বারান্দায় নিয়ে আসলাম। কারণ যতই ইনডোরের গাছ হোক, রোদ না দিলে কিন্তু গাছের গ্রোথ কখনোই ভালো হয় না। কিছুদিন পর পর পাতাগুলো একটু হলুদ হয়ে যায়, গাছটার সতেজতা কমে যায়। আর রেগুলার রোদে দিলে গাছগুলোর গ্রোথ ভালো হয়, পাতাগুলোও সুন্দর থাকে, সতেজ থাকে। কারণ গাছের প্রধান খাদ্যই তো আসলে আলো। তো আলো না পেলে তো কখনোই গাছের গ্রোথ ভালো হয় না। সে কারণেই আজকে মূলত কড়া রোদ দেখে গাছগুলো সব রোদে দিয়ে দিয়েছি। আর নিজেও একটু খানিকক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম, তবে বেশিক্ষণ দাঁড়ানো যায়নি। কারণ রোদটা এত বেশি, পুরো মাথা ধরে যায় বেশিক্ষণ রোদে দাঁড়িয়ে থাকলে। এটাকেই মনে হয় বলে যে ভাদ্র মাসের তাল পাকা গরম। কিছুদিন ধরে তো আমি রোদে বাইরে বের হলেও আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়, এতটা খারাপ লাগে। রোদের এখন খুব তেজ। তো কি করার, আসলে ঋতুর বাংলাদেশ, এক এক ঋতুর এক এক বৈশিষ্ট্য থাকবে, এটাই স্বাভাবিক। সব কিছুই আমাদের মেনে নিতে হবে। তারপর আমি সকালবেলা চলে আসলাম আমার রুটিগুলোকে সেঁকে নেওয়ার জন্য। হাজব্যান্ড খেয়ে অফিসে যাবে, মেয়ে তো অলরেডি স্কুলে চলে গিয়েছে। মেয়ে সকালে উঠে রুটি খেতে চায় না, ও হালকা পাতলা কিছু খেয়ে নেয়। তারপর রুটির সাথে এখানে আমি খাওয়ার জন্য ডিম ভাজি করেছি, আর আলু পটল দিয়ে একটু ভাজি করে নিয়েছি। এটা তো উইকডেজের ভ্লগ, তো উইকডেজে সাধারণত আমাদের রুটিটাই বেশি খাওয়া হয়, অন্য কিছু তেমন একটা খাওয়া হয় না। তারপরে হাজব্যান্ডকে লাঞ্চ প্যাক করে অফিসে পাঠিয়ে দিলাম, নিজে একটু চা খাবো। আর আজকে ড্রাই কেক দিয়ে একটু চা খেয়ে নিচ্ছিলাম। ড্রাই কেকটা আমার অন্য সময় খেতে ভালোই লাগে, কিন্তু চায়ের সাথে খেতে আমার তেমন একটা ভালো লাগে না সকালবেলায় বিশেষ করে। কারণ ড্রাই কেকটা কিন্তু একটু কড়া মিষ্টি থাকে, আর সকালবেলা উঠেই কড়া মিষ্টিটা খেতে আমার তেমন একটা ভালো লাগে না। সে কারণে চায়ের সাথে আমার সবসময় বাখরখানিটাই খেতে বেশি ভালো লাগে। এটা আমার কাছে বেস্ট কম্বো, যে চা উইথ বাখরখানি। এখন বাখরখানি শেষ হয়ে গিয়েছে, তাই বাধ্য হয়ে আজকে ড্রাই কেক দিয়ে চাটা খেয়ে নিলাম। তারপরে আমি আজকে সকালবেলা উঠেই আমার ঘরগুলোকে একটু ক্লিন করে নিব। কারণ হচ্ছে আমার কিছুদিন ধরে হেল্পিং হ্যান্ড আসছে না, সে অসুস্থ। তো এই জন্য আমার নিজের রুটিনও খানিকটা এলোমেলো হয়ে গেছে। আমি এখন সম্পূর্ণই আমার মুডের উপরে কাজ করছি। এদিকে মেয়েকে স্কুল থেকে আনার সময় একটু সুপার শপে গিয়েছিলাম টুকটাক কিছু কেনাকাটা করার জন্য। তারপর তো এসে তাকে নাস্তা খেতে দিলাম। মেয়ে তো সকালে ভারী কিছু খেয়ে যায় না, তাই স্কুল থেকে আসার পর একটু ভারী নাস্তা দিই। আসলে বাচ্চাদেরকে ঠিকঠাক মতো খাওয়াতে পারাটা মায়েদের একটা বড় যুদ্ধ। তো আর আমার মেয়ে মাংসের আইটেম থাকলে তাহলে একা হাত দিয়ে খাবে, নয়তো একদমই না। তো সে কারণে মেয়ের জন্য সবসময় আমি একটুখানি মাংসের আইটেম ফ্রিজে স্টোর করে রাখি, এতে করে সকালবেলা ও নাস্তাটা একাই খেয়ে নেয়। তারপরে তো সুপার শপ থেকে এখানে একটু হালকা পাতলা কিছু কেনাকাটা করেছি। চিপসের একটা প্যাকেট নিয়েছে আমার বাচ্চারা, আর এখানে ওদের জন্য একটু টুথপেস্ট নিয়েছি। ওদের বেবি টুথপেস্টটা শেষ হয়ে গিয়েছিল। তারপর তো নিজেদের জন্য ওরা জুস কিনে নিয়েছে। এখানে ওদের তো বাইরে গেলে ওদের নিজেদের বায়না থাকবেই। তারপর এখানে এটাই আর কি কিনতে মূলত গিয়েছিলাম। আমি আমার স্কিনের জন্য একটা ক্রিম কিনে নিয়েছি। অনেকদিন ধরেই আমার ক্রিমটা শেষ হয়ে গিয়েছিল, তো আমি কিনবো ভাবছি শুধু, কিন্তু বাইরে আর যাওয়া হচ্ছে না সেভাবে। তো আজকে গিয়ে ক্রিমটা কিনে নিয়ে আসলাম। এই ক্রিমটা আমি কখনো আগে ইউজ করিনি, আমি অন্য একটা ক্রিম ইউজ করতাম, কিন্তু আমার আশেপাশে সেই ক্রিমটা পাচ্ছি না। তো
তো বাধ্য হয়ে হাতের কাছে এখন যেটা পেয়েছি সেটাই নিয়ে নিয়েছি, জানি না কেমন হবে। আর এখানে 1 প্যাকেট ফ্রোজেন পরোটা নিয়ে নিয়েছি সকালে নাস্তা খাওয়ার জন্য। আর তো কিছু কফির প্যাকেট, মাঝে মাঝে ওই যে সন্ধ্যাবেলা একটু কফি টফি খাই, এই জন্য আর কি কিছু প্যাকেট নিয়ে নিয়েছি। তো এগুলোই টুকটাক কেনাকাটাই। আর আমি তো এদিকে আমার ক্রিমটা একটু খুলে দেখছিলাম যে এটা কেমন, টেক্সচার কেমন, জানি না কেমন হবে। নতুন একটা জিনিস মুখে ইউজ করতে না ভয় লাগে, অনেক সময় স্কিন খারাপ হয়ে যায়। তারপর দুপুরের দিকে আমার ননাস এসেছিলো, সে কিন্তু অনেক খাবার দাবার নিয়ে এসেছে এখানে, মাছ, তারপর মুরগি, ডাল পেঁপে দিয়ে, তারপরে ভাজি, পাস্তা, মানে অনেক রকমের আইটেম নিয়ে এসেছিলো। আর আপু কিন্তু বেশ কিছু রুটিও আমাদের জন্য বানিয়ে নিয়ে এসেছে ফ্রোজেন করে। রুটি ছিল, আবার সাথে একটু পরোটাও ছিল। তো আমার বেশ কিছুদিন মানে সকালে নাস্তা খাওয়াটা হয়ে যাবে, ভালোই হয়েছে। আসলে সবাই বিপদে সাহায্য না করলে কিন্তু আসলে আমি আরও বড় বিপদে পড়ে যেতাম। তো কাছের লোকজন এভাবে সাহায্য করছে দেখেই মানে সংসারটাকে মনে হয় ঠিকঠাক মতো চালিয়ে নিতে পারছি। নয়তো ডাক্তার তো আমাকে বলেছে আমার 1.5-2 মাস লাগবে হাত ভালো হতে। যদিও এখন নাড়াচাড়াটা হাতের করতে পারি ভালোই, তবুও প্লাস্টার করা হাত দিয়ে তো আর সব কাজ করা যায় না। প্লাস্টারটা না খোলা পর্যন্ত কাজটা ঠিক মতো করতে পারছি না। আর এদিকে সন্ধ্যাবেলায় একটু আজকে মুড়ি মাখিয়ে নিলাম ঘুগনি দিয়ে। মুড়ি মাখা খেতে তো মানে আমাদের খুব পছন্দ, আমার হাজব্যান্ড বিশেষ করে খুব পছন্দ করে। আর যেহেতু সবার একটু ঠান্ডাও লেগে আছে, তো সরিষার তেলের এই ঝাল ঝাল মুড়ি মাখা খেলে না দেখা যাবে ঠান্ডাটা একটু মানে কমে যাবে, কারণ সরিষার তেলটা কিন্তু ঠান্ডার জন্য বেশ উপকারী। আর আমার হাজব্যান্ড এদিকে একটু জাম্বুরাও মাখিয়ে নিল। এখন তো মানে ঠান্ডার সিজনে এগুলো খুব দারুণ কাজ করে ঠান্ডার জন্য। আর আমার বাচ্চাদেরও না জাম্বুরা মাখাটা খুব পছন্দ, আমার ছেলে বিশেষ করে, ওর ফলের প্রতি বেশ একটা আগ্রহ আছে। সন্ধ্যাবেলায় নিজেদের জন্য একটু কফি বানিয়ে নিয়েছিলাম, আর সাথে ছিল ওয়েফার। কফির সাথে না ওয়েফারটা খেতে কিন্তু আমার কাছে ভালোই লাগে। আর আজকের ব্লগটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।